প্রকাশিত হলো নবম পে স্কেল গেজেট। আজকের এই ভিডিওতে নবম পে স্কেল গেজেটের সর্বশেষ খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে এমপিও শিক্ষক কর্মচারী, পেনশনভোগী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদের নবম পে স্কেলের যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সবার প্রথমে ছোট করে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন কাইন্ডলি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেটগুলো জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। নবম পে স্কেল গেজেট কবে, বেতন কবে, বেসিক কি 50% নাকি 100%, নতুন পে স্কেল কার্যকর আসলে কিভাবে হচ্ছে, সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ মেইন আপডেটগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আপনারা যদি একটু নোটিশ করেন, পে স্কেল গেজেট কবে, বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা কবে বৃদ্ধি পাবে, বেসিক 50% নাকি এটি 100% পর্যন্ত হবে, নতুন পে স্কেল কার্যকর আসলে কিভাবে হচ্ছে আমাদের কিন্তু জানা প্রয়োজন। আমরা জানি সচিব কমিটি ইতোমধ্যে তাদের চূড়ান্ত বৈঠক শেষ করেছে 24 তারিখে। যে কোনো সময় পে স্কেল গেজেট প্রকাশিত হবে। চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হয়েছে এবং চূড়ান্ত রূপরেখা প্রস্তুত রয়েছে। যে কোনো সময় গেজেট আসবে। গেজেটে চুলছেড়া বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওতে এবং এখানে কি কি বিষয় স্থান পাচ্ছে, কি কি বিষয় বাদ যাচ্ছে, কারা পাবে নবম পে স্কেল, কারা অপেক্ষায় থাকছে, সর্বশেষ তথ্যগুলো চলুন দেখে নিব। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষ স্থানীয় কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করেছে যে প্রক্রিয়ায় চূড়ান্ত হচ্ছে পে স্কেল গেজেট এবং প্রস্তুত পে স্কেলের খসড়া গেজেট বাতিল সহ কাটাছেঁড়া হচ্ছে নতুন ভাতা। যে প্রক্রিয়ায় চূড়ান্ত হচ্ছে নতুন পে স্কেলের গেজেট, চলুন দেখব সর্বশেষ আপডেট সমূহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল কারা পাবেন, কারা থাকছেন অপেক্ষায়। এখানে এমপিও শিক্ষক কর্মচারী, পেনশনভোগীদের জন্য রয়েছে বড় ধামাকা। চলুন দেখব সর্বশেষ প্রকাশিত তথ্যগুলো। নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা এসেছে প্রায় 11 বছর পর। 2026 এবং 27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়িত হবে। একই সঙ্গে বাজেটে 44,000 কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। তবে ঘোষণার পরেই বড় প্রশ্ন সামনে এসেছে, এই পে স্কেল ঠিক আসলে কারা পাবে, কারা অপেক্ষায় থাকছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নতুন বেতন কাঠামোই মূল সুবিধাভোগী, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ জাতীয় পে স্কেল মূলত তাদের বেতন কাঠামোকে কেন্দ্র করেই তৈরি করা হয়। বাজেট ঘোষণাতেও গভর্নমেন্ট দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়িজ বা সরকারি চাকরিজীবীদের জন্যই এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। তবে পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা একই সঙ্গে এই পে স্কেলের সুবিধা পাবেন কিনা, নাকি তাদের জন্য আলাদা সিদ্ধান্ত ও আরও সময় লাগবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। চলুন দেখব সর্বশেষ তথ্য। বাজেট পরবর্তী আলোচনা, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় নবম পে স্কেল এখনো সবার জন্য সমানভাবে নিশ্চিত সুবিধা হয়ে ওঠেনি, বরং এটি ধাপে ধাপে বাস্তবায়নের পথে থাকা একটি রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত। দেখতে পাচ্ছেন এখানে 1 জুলাই থেকেই কার্যকর হবে নবম পে স্কেল। ইতোমধ্যেই সচিব কমিটি তাদের চূড়ান্ত এবং সর্বশেষ বৈঠক সম্পন্ন করেছে। এখানে কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে এমন তথ্য আমরা জানতে পেরেছি। এখানে প্রথমত 50% বেতন বৃদ্ধি পেলেও বাদ যাচ্ছে বিশেষ সুবিধা। তাহলে এখানে বিশেষ সুবিধা বাদে সরকারি কর্মচারীদের 30 থেকে 40% পর্যন্ত সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এমপিও শিক্ষক কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে তারাও পে স্কেল সুবিধা পাবে, তবে সীমিত পরিসরে পাবে। এদিকে পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
বাজেটের 40,000 কোটি টাকার বরাদ্দে তাদের সম্ভাব্য সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তবে পেনশন কিভাবে পুনর্নির্ধারণ হবে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি কর্মচারীদের মতো একই সময়ে ও একই ফর্মুলায় সুবিধা পাবে কিনা এটি এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। এখানে কিন্তু একটি অনিশ্চয়তা কাজ করছে। ঠিক আছে, তো মোটামুটি পে স্কেল 1 জুলাই থেকেই কার্যকর হয়েছে বা 1 জুলাই থেকে কার্যকর হবে। তবে এটি কিভাবে বন্টন করা হবে চূড়ান্ত রূপরেখা গেজেটেই আমরা জানতে পারবো। কারা কারা এর সুবিধাভোগী হবে, কতটুকু সুবিধাভোগী হবে এটিও আমরা জানতে পারবো। আশা করছি যেহেতু সচিব কমিটির চূড়ান্ত বৈঠক ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে, 2-1 দিনের ভিতর যে কোনো সময় পে স্কেলের গেজেট চলে আসবে। গেজেট সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করতে অনুরোধ করা যাচ্ছে।